ইসকন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কঠোর অবস্থান গ্রহণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আতাউর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব এ.কে.এম. পাটোয়ারি। রাষ্ট্রদ্রোহের মামলায় আটক চিন্ময় দাসের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের তীব্র প্রতিক্রিয়ায় কঠোর সমালোচনা করেছেন তারা। একজন উপদেষ্টার স্বামী চিন্ময়ের মুক্তির দাবি তোলায় ওই উপদেষ্টাকে দ্রুত অব্যাহতির কথা বলেছেন এ.কে.এম. পাটোয়ারি। এসএটিভির সঙ্গে আলাপকালে এমন অভিমত জানান তারা। এস.এম. ফোরকান মাহমুদের একটি প্রতিবেদন। রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এতে বিক্ষোভ শুরু করে ইসকনপন্থী ও চিন্ময় অনুসারীরা। ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে চিন্ময় দাসকে আদালতে তোলা হয়। এ সময় ইসকনপন্থী ও চিন্ময় অনুসারীরা চট্টগ্রাম আদালত অঙ্গন ঘিরে অচল অবস্থা সৃষ্টি করে। আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর প্রিজন ব্যান আটকে আদালত প্রাঙ্গণে সৃষ্টি করা হয় নৈরাজ্য। নৃশংসভাবে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা। এ ঘটনার পর বিক্ষোভে উত্তল চট্টগ্রাম সহ সারা দেশ। চিন্ময়ের বিষয় অন্তর্বর্তী সরকারের কঠোর মনোভাব ব্যক্ত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা। সমাজের জন্য অশুভ যে একটা ধর্মীয় কাল্ট, আমরা বলি যে এদের যে অনুশীলনগুলো এবং এদের যে চর্চা, এগুলো ব্যক্তিকেন্দ্রিক। এটার সঙ্গে স্বাভাবিক যে ধর্ম, হিন্দু মুসলমান যাদেরই বলেন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথমত আমাদেরকে জানতে হবে চিন্ময় দাসটা কে। সাধারণত ধর্মীয় নেতারা হয় ব্রাহ্মণ গোত্রের লোক, কিন্তু উনি দাস গোত্র না, শুধু ওনাকে তারা সেই বলৎকারের অভিযোগের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে তাদের দলের থেকে। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন ধর্মীয় নেতা এরকম চরিত্রহীন লোককে কিভাবে তারা নেতা বানায়। চিন্ময় ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের প্রতিক্রিয়া কঠোর সমালোচনা করেন তারা। আসল কথা হলো যে ধর্মের কোনো বিষয় না, ধর্মটা সামনে নিয়ে আসা এটা হলো ইন্ডিয়ার রাজনীতি। কোনো সময় তারা চিন্ময় দাসের রূপে আসবে, কোনো সময় তারা সন্তুল লার্মার রূপে আসবে, কিন্তু আসল কথা হলো আমাদেরকে অস্থিতিশীল করা। কিন্তু এখানে আমাদের রাজনীতিবিদদের এখানে দুর্বলতা হলো তারা এই জিনিসগুলির ব্যাপারে তারা প্রিপেয়ার্ড না, বা তারা অনেক দূরে থেকে দেখতে পায় না যে এটা এই প্ল্যানটা কেন হচ্ছে। এটা ভারতের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বলা উচিত, তোমরা তোমাদের ওয়েল ইউর ওন মেশিন, আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে যদি অন্যায় করা হয় আমাদের কোর্ট দেখবে, আমাদের জনগণ দেখবে, সরকার দেখবে, তোমরা কি? তবে সরকার এইসব ব্যাপারে যদি আপোষ করে বিড়াল প্রথম রাত্রে মারতে হবে। এর কোনো রকমে ইসকনকে প্রশ্রয় দেওয়া উচিত না। এই জনগণের কাছ থেকে এই প্রতিরোধ আসতে হবে, কেননা এটা একটা জিওপলিটিক্যাল কমপ্লেক্সে বিশেষ করে ভারতের যে রিয়াকশন, সেটা অত্যন্ত আমি মনে করি যে বেশি তীব্র, এবং এই তীব্রতা তাদের হওয়া উচিত ছিল না। ধর্মীয় নেতাদের অনৈতিকতার বিষয়ে জনগণের সোচ্চার হওয়ার পরামর্শ দেন অধ্যাপক আতাউর রহমান। জনগণকেও বুঝতে হবে যে যেটা যৌক্তিক তাদের দাবি, এই রাস্তায় না নামার একটা আইন বানাতে হবে এবং সেখানে প্রতিরোধ করতে হবে, কারণ অনেক মানুষের ভোগান্তি হয়। আর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার স্বামী সরকারের বিপরীতে চিন্ময়ের পক্ষে বক্তব্য দেওয়ার ওই উপদেষ্টাকে অব্যাহতির দাবি জানান রাজনৈতিক বিশ্লেষক এ.কে.এম. পাটোয়ারি। এই সরকার ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সরকারের ক্যাবিনেট মিনিস্টারের হাজব্যান্ড এই ফরাদ মাজার এই ইসকনের পক্ষে বিজে দিচ্ছে, তার বউ ক্যাবিনেটে আছে। তার কালকে তো তার চেক করা উচিত, ডক্টর ইউনূস তাকে চেক করা উচিত। এস.এম. ফোরকান মাহমুদ, এসএটিভি, ঢাকা।